হ্যালো বন্ধুরা, নমস্কার। আরও একবার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, পপ হাতা কে কে কাটিং এখনও করতে পারো না, আর এটা যেহেতু খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, তো দেখো এরকম হালকা পপ এরকম যাদের ভালো লাগে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখে নাও। আশা করি ভিডিওটি দেখে তোমাদের উপকারে আসবে। তো চলো শুরু করা যাক। তো খুবই সহজ করে আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি, দেখে নাও। এই যে ব্লাউজটা কিভাবে আমি কাটিং করছি। তো দেখতে পাচ্ছ এখন যে পফ হাতা খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, সেটাই তোমাদের আজকে কাটিং ও স্টিচিং দুটোই কিন্তু আমি দেখাবো, ঠিক আছে। তো প্রথমত তো তোমাদের কিন্তু ব্লাউজ পিসটা এরকম নিয়ে নিতে হবে, আর সেটাকে 4 ভাঁজ করে নিতে হবে। আর অবশ্যই জোড়া সাইডটা থেকে কাটিং করবে, খোলা সাইডটা তোমার অপর সাইডে রাখবে। তো ভাঁজ তোমরা অনেকভাবেই করতে পারো, এখানে যেহেতু কাপড়টায় ডিজাইন নেই আমি ওইটুকু নেব না। তো এইভাবে দেখো আমি এটাকে প্রথমে 4 ভাঁজ করে নিলাম। আর প্রথমেও কিন্তু আমি তোমাদের আরও একরকমভাবে ভাঁজটা দেখিয়েছি, ওইভাবেও তোমরা করতে পারো। তো জোড়া সাইডটা আমার সাইডে রয়েছে। এবার আমরা প্রথমে লম্বাটা নিয়ে নেব। লম্বা আমাদের হাতার যা থাকবে তাই কিন্তু নিয়ে নেব। আমাদের লম্বা 10 ইঞ্চি রয়েছে, 10 ইঞ্চি এখানে প্রথমে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তোমাদের হাতার লম্বার মাপ যার যা হবে সেইভাবে কিন্তু লম্বাটা নিয়ে নেবে, ঠিক আছে। এবার এই দাগটা থেকে আমরা 3 ইঞ্চি নিচে একটা দাগ দেব, 3 বা 3.5 এরকম তোমরা দিতে পারো। মানে 3.5 দিলেও কোনো সমস্যা নেই, 3 দিলেও সমস্যা নেই। তো এই বরাবর সোজা করে দাগটা টেনে দিলাম, ঠিক আছে। এবার যে তোমাদের আরমোলের যে মাপটা আসছে, এখানে মোটামুটি আমি কিন্তু 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 32 সাইজের জন্য আমি 8 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে দেখো উপরের দাগটাতে আমি 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এখান থেকে হাতার ডাউনটা কিন্তু দিতে শুরু করব। হাতা কিভাবে কাটিং করতে হবে এটার কিন্তু ডিটেলসে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, ওটা তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এবার যে দাগটা আমরা দেখাচ্ছি সেখান থেকে এই যে দেখো ওপরে 1/2 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি ঢুকে যাবে সেলাইতে, তার জন্য আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেব। আর তার সাথে আরও 2 ইঞ্চি উপরে পাফটার জন্য এক্সট্রা নেব। তাহলে টোটাল আমাদের 3 ইঞ্চি এক্সট্রা নেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব বেশি পাফ হবে না, যারা একদম ছোট পছন্দ করো তারা 3 ইঞ্চি নেবে। আর যদি একটু বেশি ফোলা পছন্দ করো তাহলে 4 ইঞ্চি কিংবা 4.5 ইঞ্চি নিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার এখানে আমি কিন্তু 1.5 ইঞ্চি মতো দাগ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার পাফটা কিন্তু একটু ছোট হচ্ছে। তো আরও একটা পাফ স্লিপসের আমি মানে হাতা কাটিংয়ের ভিডিও দিয়েছি, ওটা তোমরা দেখে নিও। এবার দেখো আমি কিভাবে শেপটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নিচের সাথে ওপরের কিন্তু এইভাবে তোমাদেরকে ওই 1.5 ইঞ্চির সাথে মিলাতে হবে, ঠিক আছে। তো যারা একটু বেশি পাফ পছন্দ করো তাদের জন্য আমি এটার এন্ড স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দেব, তোমরা দেখে নিও ওটা কিভাবে করতে হবে। তো ছোট পাফের জন্য এটা। এবার হাতার যে মোহরি সেটা কিন্তু 11 ইঞ্চি রয়েছে, সেটাকে যদি অর্ধেক করি 5.5 ইঞ্চি হচ্ছে। আর 1.5 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নেব সেলাইয়ের জন্য, ঠিক আছে। তোমাদের হাতার মোহরি যার যা থাকবে তার অর্ধেক নেবে। 10 থাকলে 5, আমার 11 ছিল সেজন্য 5.5। তো 1.5 ইঞ্চি তারপরে সেলাইয়ের জন্য এক্সট্রা সবসময় কিন্তু আমাদের সব কিছুর কাটিংয়ের ক্ষেত্রে নিয়ে নিতে হয়। তো এবার দেখো যে এক্সট্রাটুকু আমরা এখানে নিয়েছি, এটা ছোট্ট করে একটা কাটিং কিন্তু এখানে করে দেব, পরে আমাদের সেলাই যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো সেম মাপের কিন্তু আমাদের লাইনিংও কেটে নিতে হবে, সেটা আর আমি তোমাদেরকে দেখালাম না। তো চলো এবার সেলাইতে চলে এসেছি। তো এবার দেখো আমি হাতা এবং মানে ব্লাউজের পিসটা এবং লাইনিংটা দুটোই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার একটা পার্ট তোমাদেরকে আমি একটু করে দেখাবো। তো তার জন্য একটা হাতা আর একটা লাইনিংকে হাতার মানে ব্লাউজ পিসটার সোজা দিকের ওপরে কিন্তু আমি লাইনিংটাকে রেখেছি, মানে ব্লাউজের সোজা পার্টটা রয়েছে তার উপরে লাইনিংটা রয়েছে। এবার আমি 1/2 ইঞ্চি ধরে কিন্তু এটাকে সেলাই করছি, ঠিক আছে। যেটা আমি তোমাদের বলেছিলাম যে 1/2 ইঞ্চি তো আমাদের এদিকে এবং ওপরে ঢুকে যাবে। তো সেরকমই দেখো এই যে আমি নিয়ে নিলাম। এবার সোজা দিকে নেওয়ার পরে এবার দেখো আমার এর ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, তাহলে এটা সুন্দর করে বসে যাবে। এবার আমাদের হাতার লাইনিংটাকে পুরোটা এবার সেট করে নিতে হবে, মানে একদম কাপড়ের সাথে যাতে নড়াচড়া না করে তার জন্য পুরোটাকে সেট করে নেব, ঠিক আছে।
তো তোমরা যদি ডিটেলসে হাতা কাটিং শিখতে চাও তো তার জন্য কিন্তু প্রথমে আমার হাতা কাটিংয়ের একটা ভিডিও রয়েছে, সেটা তোমাদের দেখে নিতে হবে। তো এখানে দেখো আমার সবটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো হাতার সোজা দিক এবং উল্টো দিকটা দেখো কতটা ক্লিয়ার কিন্তু রয়েছে, মানে পরিষ্কার রয়েছে। এবার আমরা কি করব, এই যে কাটিংটা করে রেখেছিলাম, যেটা আমরা বাড়তি পপের জন্য মানে পাফের জন্য নিয়েছিলাম, তো সেইখানে ওপর দিকে এরকম করে ছোট ছোট করে প্লেট দেব। ঠিক আছে, 1 2 3টে প্লেট কিন্তু আমি এই পাশে দিয়ে দিচ্ছি। তো দেখো প্লেটটা কিন্তু খুব বড় নেই, খুব ছোটও নেই, একদম মানে মিডিয়াম সাইজেরই প্লেট দিয়েছি। তো এটা যেহেতু একদম আমি প্রথমেই বলে নিয়েছি যে ছোট পাফ, মানে অনেকে কিন্তু বেশি ফোলা পছন্দ করে না, জাস্ট হালকা একটু, সেটার জন্য এই কাটিংটা পারফেক্ট। ঠিক আছে, এটাই যদি তোমরা করতে চাও একটু বেশি পাফের, তো আমি শেষে এই ভিডিও শেষে তোমাদেরকে আমি দিয়ে দেব, তোমরা ওটা একটু দেখে নেবে। তো এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পাফটা হয়ে গেল। এবার আমরা কিন্তু এই যে ব্লাউজটাকে রেডি করে নিয়েছি, তো এটারও আমি প্রিন্সেস কাটের ভিডিওটা, মানে ব্লাউজটা কি করে কাটিং করলাম সেলাই করলাম, সেটার একটা ভিডিও এর পরে দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নিও যারা দেখতে চাইছো। তো এবার হাতার মিডিলটা কিন্তু আমি করে নিলাম। ঠিক আছে, এবার করার পরে এবার হাতাটাকে কিন্তু সেট করব এটার সাথে, পুরো মিডিলটাকে এবং ব্লাউজের কাঁধটাকে আর হাতার মিডিলটাকে পুরো বরাবর রেখে এই মাঝখান থেকে কিন্তু আমি সেলাইটা শুরু করছি। তো তাহলে কিন্তু হাতাটা পারফেক্ট হয়, মানে আমার কাছে মানে এটাই সহজ মনে হয়, তো আমি এইভাবে করছি। তো এবার দেখো ওই দিক থেকে শেষ হয়ে গেল, এবার হাতাটা কিন্তু এই পাশেও এইভাবে এদিক মাঝখান থেকে আবার বেরিয়ে আসলাম। তো আমার এইভাবে হয়, তোমাদের কার কীভাবে হাতা করতে সুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটু জানাবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে কিন্তু আমার পাফটা রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।